এইগুলা মগজ, এগুলা মগজ, এগুলা চাপ। আরে খাইছে এই স্টাইলের মগজ আমি আমার জীবনে কোনো সময় খাইনি। পোলাও দিয়ে চাপ বা নিহারি বা বট আমি এর আগে কখনো খাই নাই। মগজটা কিন্তু এই যে দেখেন, চাপের থেকে কিন্তু রস বেরোচ্ছে এখনো। হ্যাঁ, মগজ কয় টাকা? 60 টাকা। কলিজা এই বাটি কয় টাকা? 180 টাকা। 80 টাকা। আজ অব্দি বাইরে যত জায়গায় খাইছি কোনো জায়গার বট রান্না আমার বাসার মতো হয় নাই। আর একটু সফট হলে ভালো হইতো। কলিজা, মগজ, বট, এগুলো টপ নচ। অনেক 5 স্টারের খাবারের চেয়ে মজা এগুলা। শামসাদ হোটেল কয়জন চেনে? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা কোথায় আছি? আমরা আছি হচ্ছে গিয়ে স্টেশন রোড, রংপুর। এই জায়গাটার নাম আলমনগর। আর এই যে সামনে যে বাজারটা দেখতেছেন নিচে, আমরা কিন্তু দোতলার উপরে, এই নিচের এই বাজারটা হচ্ছে স্টেশন বাজার, আলমনগর, রংপুর। এইখানে এই যে শামসাদ হোটেল, এইটা বেশ বিখ্যাত কিন্তু। হ্যাঁ, কিসের জন্য বিখ্যাত? বিখ্যাত কারণ এইখানে গরুর চাপ পাওয়া যায়, এইখানে গরুর মগজ পাওয়া যায়, এইখানের গরুর নিহারি পাওয়া যায়, এইখানে গরুর কালা ভুনা, লাল ভুনা, পোলাও, এই জিনিসগুলো পাওয়া যায়। আমরা একটু শুনবো এই ভাইয়ের কাছ থেকে। ভাইজান এদিকে আসেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি কি পাওয়া যায় বলেন তো? এখন পোলাও হবে, পরোটা হবে, লুচি হবে, সাথে চাপ, বট, মগজ, নেহারি, লালবুনা, কালাবুনা, কলিজি। গরুর কলিজা? জি মানে গরুর সব আইটেমই করেন কম বেশি? জি জি সব। তো আপনার এই পোলাও দিয়ে কি কি খায়? যার যেটা রুচি, যেমন পোলাও দিয়ে চাপ খাইতেছে, পোলাও দিয়ে মগজ খাইতেছে, পোলাও দিয়ে কালাবুনা খাইতেছে, পোলাও দিয়ে লালবুনা খাইতেছে, পোলাও দিয়ে আপনার বট খাইতেছে, পোলাও দিয়ে নেহারি খাইতেছে। পোলাও দিয়ে নিহারি? জি। কি বলেন? সবচেয়ে বেশি পোলাও দিয়ে কি খায়? বট খাইতেছে, চাপ খাইতেছে, কালাবুনা খাইতেছে। আচ্ছা, পোলাও দেন আপনি আমারে, চাপ দেন, বটটা আমার আগে একটু দেখতে হবে আগে। আপনি বসেন, আমি সবাই। হ্যাঁ, সব আইটেমই দিবেন, দেন। চলেন বসি। কিরকম দাম সেটা জানবো কেমনে? হ্যাঁ, শুনেন, কালা ভুনা, লাল ভুনানো অনেক খাইছি। কালা ভুনা আর লাল ভুনাটা বাদ দিয়ে দেন। পরোটা লুচি দিয়েন না। আজকে পোলাওয়ের সাথে অন্যরকম খাবার খাই সবাই। এই এলাকায় যা খায় পোলাওয়ের সাথে বট দিয়ে খায়, পোলাওয়ের সাথে আপনি কলিজা মগজ দেন, কলিজাও দেন, মগজও দেন, নিহারিও দেন। নিহারি কত দাম? 80 টাকা। বট 80 টাকা। বট কি মোটা না চিকন? মোটা বট। আর পরিষ্কার ঠিকঠাক হয়? 100-র মধ্যে 100, 100 পরিষ্কার হয়। আচ্ছা ভাইজান, এই হোটেলটার বয়স কত হইতে পারে? 35 বছর। 35 বছর। ওই সময়ও কি এই আইটেমগুলোই পাওয়া যেত নাকি? এগুলো আইটেম 12-15 বছর। আপনি এই হোটেলের স্বত্বাধিকারী? শুরু করছিলেন কে? উনি শুরু করছেন, আপনি তার ছেলে, মানে বর্তমানে আপনি হোটেলের দায়িত্বে আছেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, চলেন আমরা বসি। ঠিক আছে, জায়গাটা কিন্তু বেশ বড়। হ্যাঁ আসেন, আমরা একটু দেখি। এখানে একটা জিনিস দেখেন, মুরব্বীরাও কিন্তু এখানে আসছে খাওয়া দাওয়া করার জন্য। হ্যাঁ, এই যে এখানে পরোটা বানানো হচ্ছে। পরোটাটা আগে ওই যে একটু পেঁচায় নিচ্ছে। এটারে কি পরোটা বলে? প্যাচ পরোটা, লাচ্চা পরোটা। এইটাই কি আপনাদের চাপ, তাই না? এই চাপ কি ভাজা নাকি ভাজবে? এটা কমপ্লিট। ওকে ওকে ওকে, ঠিক আছে। আর মগজটা কোথায় ভাইয়া? মগজটা ও এইখানে মগজ। ও আচ্ছা, এইগুলা মগজ, এগুলা মগজ, এগুলা চাপ। আরে খাইছে এই স্টাইলের মগজ আমি আমার জীবনে কোনো সময় খাইনি, আজকে খাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, আজকে এই জায়গায় একটু একটা শ্যুট করি। খুব খুব শুনছি এইটার নাম, ভালো না এটা? আছে অনেকে, অনেক দূর থেকে লোকজন আসে এখানে না? আচ্ছা আচ্ছা, আপনি কি রংপুরেরই মানুষ? রংপুর মানে এইখানকারই। ও, আপনি এই হোটেলেরই? না না না, ও এই অঞ্চলের মানুষ। আচ্ছা, খাওয়া দাওয়া করার জন্য আসছেন? আমরা এই প্রতিনিয়ত প্রতিনিয়তই আসেন। আচ্ছা আসেন আসেন।
এ অদ্ভুত খাবার আসলে, পোলাও দিয়ে চাপ বা নিহারি বা বট আমি এর আগে কখনো খাই নাই, কিন্তু মগজ দিয়ে, কলিজা দিয়ে বা টিকা দিয়ে এগুলা দিয়ে পোলাও খাওয়া হয়েছে। এই জায়গার মগজটা একটু দেখেন, এই স্টাইলের মগজ কি অন্য কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না। আমি ঢাকায় কখনো এই স্টাইলের মগজ পাইনি। ঢাকায় সাধারণত মগজটা একটু ফ্রাই করে আলাদা আলাদা করে, আর নাইলে একটা ওই যে শওকতে যেটা করে আর কি, এই ধরনের একটা টিকা তৈরি করে যেটার ভিতরে একটা বড় মগজের অংশ থাকে। কিন্তু এইখানে যেটা দেখা যাচ্ছে, মগজটাকে চাপ স্টাইলে করছে, চাপের মশলা দিয়ে মগজটা কিন্তু এই যে দেখেন একটা অংশ করে কাটা, দেখছেন, এইটা একটা মগজ, এই মগজটা আমি নেই, এই নিলাম মগজ, তো খাবো ইনশাল্লাহ। এরপরে এখানে আছে কলিজা, একটা টিকা নেই, একটা প্লেট বানাই আগে, ঠিক আছে। এরপরে আছে কলিজা, কলিজা নিয়ে নিই, কলিজা থাকবে এইখানে। কলিজাটা দেখতে খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, বট নেই। দেখি বট আরেকটু নেই, এই হচ্ছে গিয়ে বট নিলাম, কিন্তু এইটা নেয়ার সাহস আমি পাচ্ছি না আসলে। ওটা পরে, ঝোল আইটেম তো এটা পরে। চাপটা নেই, দেখেন এই জায়গার চাপটা কীরকম, চাপের থেকে কিন্তু রস বেরোচ্ছে এখনো, হ্যাঁ, এই হচ্ছে গিয়ে চাপ। তাইলে আজকে আমি এই প্লেটের খাবারগুলো খাবো। সুন্দর হয়েছে না প্লেটটা, দেখেন। আচ্ছা, কোনটার দাম কত এটা কিন্তু জানি না। আসেন, চাপ কয় টাকা? 100 টাকা। টিকা কয় টাকা? 15 টাকা। মগজ কয় টাকা? 60 টাকা। কলিজা এই বাটি কয় টাকা? 180 টাকা। কলিজার দামটাই সবচেয়ে বেশি। বট কয় টাকা? শুধু 80 টাকা। আর এইটা 80 টাকা। তো কলিজার দাম এত বেশি কেন? পরিমাণও বেশি, কলিজার রেটও বেশি। বুঝতে পারছি। ওকে ওকে, তো চলেন শুরু করি খাওয়া। প্রথমে কি দিয়ে শুরু করব? টিকা। বাহ, টিকাটা তো হেভি সফট, দেখছেন, এই যে টেক্সচারটা দেখেন, উপরটা আবার একটু ক্রাঞ্চি আছে, হ্যাঁ, এই যে এই জায়গাটা একটু ক্রাঞ্চি আছে। দেখি, বিসমিল্লাহ। পোলাও 40 টাকা। ভালো ভালো, মোটামুটি খারাপ না। একটু ঘরোয়া টাচ আছে। আর এটা আসলে কি মাংস দিয়ে করা হয়েছে এটা আপনারা না বলে দিলে আপনি বুঝবেন এটা কি মাংস দিয়ে করছে। বিফ। এই যে বিফ এখন বলছে আমি বুঝতে পারছি, এখন তার আগ পর্যন্ত বুঝি নাই, কারণ ডাল বাটা আছে অনেক বেশি পরিমাণে। ভালো, 10-এ 7 পাওয়ার মতো। এরপরে আসেন একটু বট খাই। বট রান্না আমার বাসার মতো হয়েছে। আজ অব্দি বাইরে যত জায়গায় খাইছি কোনো জায়গার বট রান্না আমার বাসার মতো হয় নাই, কিন্তু এই জায়গার বট রান্না আমার বাসায় বটটা রান্না করার পরে 6-7টা জাল হওয়ার পরে বট যে অবস্থানে আসে এটা সেই অবস্থায় আছে। খুব মজা, আলহামদুলিল্লাহ। 10-এ 10। আর প্রচণ্ড সফট। বট তো নিতেই আছে, হ্যাঁ। জীবনে প্রথমবার খেলাম পোলাও দিয়ে বট, এবং সেইবারই পাইলাম বাসার বটের স্বাদ। এর আগে কখনো কোথাও পাইনি। দেখেন, পোলাওয়ের মধ্যে এইটা পাওয়া গেছে, এটা হচ্ছে বড় এলাচ বা জংলি এলাচ।
দেখি একটু কলিজা খাবো। কলিজার মধ্যে গুড়দাও আছে। এটা রান্নাটা যেমন হয়েছে তাতে 10-এ 10 দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। কলিজা, কলিজার বট, আহা। আসেন মগজ খাই। মগজ আমার এমনিতেই খুব পছন্দ। এছাড়া পোলাওয়ের সাথে মগজ আমার আরো বেশি পছন্দ। এখন এই টাইপের মগজ আমি খাই নাই, খেয়ে দেখি। এটাও 10-এ 10, আলহামদুলিল্লাহ। কলিজা, মগজ, বট, এগুলো টপ নচ। অনেক 5 স্টারের খাবারের চেয়ে মজা এগুলা। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আসলে একটু চাপ দিয়ে খাই। জীবনে প্রথম চাপ দিয়ে পোলাও খাবো। ওকে, চাপটার মধ্যে কোনো ধরনের কোনো কাবাবের যে ফ্লেভারটা থাকে, খুব একেবারে আছে না মন মাতানো কাবাবের ফ্লেভার। কাবাবের দোকানের পাশ দিয়ে হাইটা গেলে যে ধোঁয়া আসে, এই ধোঁয়া আমাদের গ্রাস করে ফেলে মাঝে মাঝে। কাবাবের এত সুন্দর একটা ফ্লেভার আছে, ওই ফ্লেভারটা এটার মধ্যে মিসিং। আদারওয়াইজ এটা সফট, এটার মশলা ভালো, খাইতে মজা, বাট ওই ফ্লেভারটা নাই। এই জন্য এটা আমি দেবো 10-এ 8, ঠিক আছে। কিন্তু টপ রেটেড এইখানে আমার আমার ভাষ্য মতে 1 নম্বরে হচ্ছে গিয়ে বট, আবারও 1 নম্বরে হচ্ছে গিয়ে মগজ, আবারও 1 নম্বরে হচ্ছে গিয়ে কলিজা। 3টার মধ্যে আমার প্রেফারেন্স আমি র্যাঙ্কিং হিসাবে চালাই দিছি। এরপরে আসেন এইটা, কিন্তু এইটা না আমার কোনোভাবেই পোলাও দিয়ে খাওয়ার সাহস হচ্ছে না। এটা কি পোলাও দিয়ে খায় মানুষ? সব কিছু দিয়ে খায়, পরোটা দিয়ে বেশি বেশি খায় কি দিয়ে? বেশি খায় কি দিয়া? যার যেভাবে রুচি সে সেভাবে খায়। একটা চামচ দিবেন ভাই তোলার জন্য। আচ্ছা আচ্ছা, আরেকটা চামচ দিচ্ছে। এই ফাঁকে আমি একটু মগজ খাই আবার। কি আছে জীবনে? আকাশ, এই যে মগজটা এই জায়গায় 60 টাকায় যেটা বিক্রি করতেছে, ঢাকা শহরে এই মগজের দাম কত হইতে পারে তোমার কোনো আইডিয়া আছে? 200 টাকা। আচ্ছা, এই হচ্ছে গিয়ে নিহারি। হ্যাঁ, নেহারির সাথে যে বেস্ট লাগে হচ্ছে লুচি। তাহলে এটা দিয়ে না খাই, লুচি দিয়ে খাই নাকি? বাচ্চা গেছি, পোলাও দিয়ে নিহারি খাওয়া লাগে না। মানুষ নাইলে আমার কি খাবারটা খাবে। এই এই লোকটা না পোলাও দিয়ে নিহারি খায়, রাস্তা দিয়ে হাঁটতে যেতাম। এরকম অনেক আমরা তো আইসাও দেখলাম যারা পোলাও দিয়ে নিয়ে খাক, আমরা তো রংপুরা না, আমরা বাংলাদেশি, পুরো বাংলাদেশি আমাদের। এই জন্য তো আমি রংপুরের কিছুটা তো ফলো করলাম, বট দিয়ে খাইলাম। আচ্ছা, এটা মানে সফট হয়েছে, কিন্তু আর একটু সফট হলে ভালো হইতো। দেখি আগে ডুবাই খাই, এটা এখন ছিঁড়া যাচ্ছে না, কাছে নিতে হবে।
পিছাই গেল। ঝাল কম, মশলা বেশি। নিহারির যে নিজস্ব যে একটা খুব সুন্দর একটা ফ্লেভার থাকে না, ওইটা নাই। জিনিসটা ঝাল কম। হ্যাঁ, এটা হাফ। দশে হাফ। তাইলে আপনারা রংপুরে শামসাদ হোটেলে যদি কখনো আসেন, গরুর বট, গরুর কলিজা আর গরুর মগজ, তিনটাই গরুর বিভিন্ন অর্গান, এই তিনটা খাবেন। এই অর্গানটা না খাইলেও কোনো সমস্যা নেই। এই যে পায়া নেহারি, ঠিক আছে, এইটা এটা এর চেয়ে অনেক ভালো। বিভিন্ন জায়গায় হয়তো আপনি নিশ্চয়ই খাইছেন, বাট এই যে তিনটা, এই তিনটা এখানে বেস্ট। আপনি যদি কখনো রংপুর আসার প্ল্যান করেন, যদি আপনার এরকম হয় যে আমি খাইতে রংপুর যাব, তাইলে আপনার লিস্টের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরের মধ্যে যেন শামসাদ থাকে। রংপুরে অনেক বিখ্যাত একটা জিনিস আছে, সিঙ্গারা হাউস। আমি আজকে থেকে 4 বছর আগে রংপুরের সিঙ্গারা হাউসের উপর ভিডিও বানাইছিলাম। দেখাইছিলাম যে ওর মধ্যে আলু পচা, পোকা ধরা আলু, কালো, 2টা না 3টা সিঙ্গারা ভাঙছি, 3টাতেই একই অবস্থা। ওইটার হাইপ আছে রংপুরে। ঢাকার থেকে কেউ আসলে চিন্তা করে যে সিঙ্গারা হাউসে যাব, খাবো, কিন্তু এই শামসাদ হোটেল কয়জন চেনে? হ্যাঁ, এগুলো আন্ডার রেটেড হোটেল, এগুলো একটু ভিতরের দিকে, এগুলাতে মানুষ খুব একটা আসে না, এগুলো এলাকার মানুষজন খায়। বাট আমার মনে হয় ঢাকার থেকে যদি আপনি আসেন ভাই, তাহলে এখানে আপনার আসা উচিত। আর গাড়ি নিয়ে আসেন না। আমি আমার গাড়ি কিন্তু আজকে রাইখে আসছি, আমি রিক্সায় করে আসছি। আপনারা আসলে এখানে রিক্সায় করে আসেন। জিনিসটা একটু চিপা গলির মধ্যে আছে। হ্যাঁ, গুগল ম্যাপের লোকেশনটা আমি দিয়ে দিব। গুগল ম্যাপের লোকেশন আপনারা এটা খুঁজে পাইতে আপনাদের একটু কষ্ট হবে। পাশে একটা মসজিদ আছে, মসজিদের পাশের গলিতে ঢুকবেন, অথবা গুগল ম্যাপের যে লোকেশনটা দিব ওই এক্স্যাক্ট লোকেশনে এসে আশেপাশের যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করবেন যে শামসাদ হোটেলটা কোথায়। ঠিক আছে, আজকের মতন আমরা বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না আমি জানি না, করা উচিত। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাইলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। এইটা দিয়ে একটু বট দিয়ে খাই। বট দিয়ে এটা যতটা ভালো লাগতেছে, তার চেয়ে পোলাও দিয়ে বেশি ভালো লাগছে। আল্লাহ হাফিজ।